বন্যার সময় অক্লান্ত পরিশ্রম করে মানুষের কাছে পরিষেবা পৌঁছে দিয়েছেন মানিকচক ব্লক স্বাস্থ্য বিভাগের কর্মীরা। আর সেই পরিশ্রমকেই সকলের কাছে দৃষ্টান্ত তুলে ধরে স্বীকৃতি দিল ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অফ সায়েন্টিফিক রিসার্চ সংস্থা। জার্নাল অফ ডেন্টাল অ্যান্ড মেডিকেল সায়েন্স তুলে ধরা হলো মানিকচক স্বাস্থ্য বিভাগের কাজ। আর এতেই বেজায় খুশি স্বাস্থ্যকর্মীরা। হাতে এসে পৌঁছেছে মানিকচক ব্লক স্বাস্থ্য বিভাগের কাছে। এদিকে স্বাস্থ্য কর্মীদের যে অক্লান্ত পরিশ্রম তা একেবারেই দৃষ্টান্ত, এমনটাই জানিয়েছেন ডক্টর অভিক শঙ্কর কুমার। 2024 এবং 2025 সালে পরপর 2 বছর বন্যায় প্লাবিত হয়েছে মালদার মানিকচক ব্লকের বিস্তীর্ণ এলাকা। বিশেষ করে ভূতনি চরের লক্ষাধিক মানুষ সে বন্যায় সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছে। আর এই বন্যা পরিস্থিতিতে পরপর 2 বছর অক্লান্ত পরিশ্রম করে গিয়েছে মানিকচক ব্লক স্বাস্থ্য বিভাগের সমস্ত স্তরের কর্মীরা। মানুষের কাছে স্বাস্থ্য পরিষেবা দিয়ে দৃষ্টান্ত নজির গড়েছে। আর স্বাস্থ্যকর্মীদের এই অক্লান্ত পরিশ্রমকে স্বীকৃতি দিয়েছে এবার ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অফ সায়েন্টিফিক রিসার্চ সংস্থা। হিসেবে আপনার ওয়েবসাইটেও শো করা হবে। কারণ ওয়েবসাইটে যে যদি কোথাও লং টার্ম বন্যা হয় তাহলে সেখানে হেলথ ডিপার্টমেন্টের কীভাবে কাজ করা উচিত মানুষের শরীর ঠিক রাখার জন্য, স্বাস্থ্যের উপর, এটাই মেন কথা। আমরা তো আশা করছি তাই, কারণ বন্যার সময় আমাদের একটা কি পারফরমেন্স ইন্ডিকেটার হয়, তাতে একটা প্যারামিটার থেকে বেড অকুপেন্সি রেট, মানে আমার 30টা বেড ধরুন, 30টা বেডে 30 দিন যদি ফুল থাকে তাহলে 900 পেশেন্ট হওয়ার কথা। সেখানে আমরা 9000 পেশেন্ট অকুপাই করেছি, মানে 100% হচ্ছে আপনার যদি অকুপেন্সি 1000% হয়েছিল। মানে আমাদের ক্যাপাসিটির তুলনায় বেশি আমরা পেশেন্ট ম্যানেজ করেছি, স্বাভাবিক হসপিটালের পেশেন্ট লোড তো আছে, এবং সেটাও সাকসেসফুলি। এবং সেই জার্নাল এটাই নথিভুক্ত করেছে আমাদের, যে বিভিন্ন পোর্টাল থেকে ডাটা নেওয়া বা আমাদের কাছ থেকে ডাটা যেগুলো নেওয়া হয়েছিল, ফটো নেওয়া, ম্যাপ করা, এবং এটা অন্যান্য জায়গায় ফ্লাড এলে মডেল হিসাবে যদি ইমপ্লিমেন্ট হয়, এটা একটা বিরাট অ্যাচিভমেন্ট বলতে পারেন। আমরা মানিকচকবাসীর আশীর্বাদ, ভালোবাসা, আমাদের স্বাস্থ্য দপ্তরের আমাদের মাননীয় বিধায়কও আমাদের শুভেচ্ছা জানিয়ে অভিনন্দন জানিয়েছেন আজকে ফোন করে সবাই এই ব্যাপারটা নিয়ে।